আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে চাচ্ছি সিএসএস এর বক্স মডেল সম্পর্কে। বক্স মডেল কি এবং এটা কেন জানা জরুরি তা আজকে শিখব। তো চলুন শুরু করা যাক। বক্স মডেল বোঝার জন্য আমি আমাদের ভিএস কোড স্টুডিও ওপেন করি। তো এখানে আমরা বক্স মডেল যেহেতু বুঝবো আমাদের একটা বক্সের প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি একটা ডিপ নিলাম। ডিআইপি আমাদের বক্সের প্রয়োজন বলতে আমাদের একটা কনটেন্টের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে ডিপ নিয়ে আমি একটা বক্স তৈরি করে নেব। তো সেই ক্ষেত্রে আমি একটা ক্লাস দিলাম। ক্লাস দেওয়ার পরে আমি এখানে আমাদের ক্লাসের নাম দিয়ে দিলাম বক্স। তো আমরা এখানে সিএসএস এ যাব। এখানে আমরা ডট দেব, দেন বক্স দেব, কার্লি ব্র্যাকেট দিয়ে এন্টার দেব। তোমার সিএসএস এর স্ট্রাকচার তো তৈরি হয়ে যাবে। তো এবার আমরা একটা হাইট দিয়ে দিই। হাইট দিয়ে দিলাম 400 পিক্সেল, উইডথ দিয়ে দিলাম 600 পিক্সেল, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। দেন আমরা এটাকে যদি লাইভ সার্ভারে ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি যে একটা বক্স। তো এটা হচ্ছে একটা বক্স। তো আমরা একটা কেন শেখা জরুরি? কারণ অনেক সমস্যায় পড়ি বক্স মডেল না জানলে। যেমন আমরা যদি ভুলবশত যে আমরা ভুলবশত একটা শূন্য বেশি দিয়ে ফেললাম। ৬০০ র জায়গায় আমরা ৬০০০ দিয়ে ফেললাম। আমাদের খেয়াল নেই। ভুলবশত হতেই পারে। সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা স্ক্রল বার চলে আসবে। এই যে দেখতে পাচ্ছি একটা স্ক্রল বার চলে এসেছে। তো এখন আমরা নার্ভাস হয়ে যাই অনেক সময় যে কি করা উচিত। তো কোনো নার্ভাস হওয়ার কোনো বিষয় না। আমরা জাস্ট এখান থেকে রাইট ক্লিক করব। মাউস বাটনে রাইট ক্লিক করে এখানে ইন্সপেক্ট লেখা থাকবে, ইন্সপেক্ট ক্লিক করব। দেন আমাদের একটা আ ইন্টারফেস শো করবে। সেখানে আমরা দেখতে অবশ্যই খেয়াল রাখবো এখানে এলিমেন্ট সিলেক্টর আছে কিনা। দেন আমাদের যেই আ বক্স মডেলটা এখানে দেখাবে। তো এই হচ্ছে আমাদের বক্স মডেল। তো সর্বপ্রথম যেটা থাকবে যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে আমাদের কনটেন্টটা। কনটেন্টের হাইট উইডথ কতটুকু রয়েছে সেটা এখানে দেখাচ্ছে। তো আমরা প্রবলেমটা ধরতে পেরেছি। এখানে আমাদের কনটেন্টের হাইট রয়েছে যে কনটেন্টের হাইট রয়েছে ৬০০০ পিক্সেল, উইডথ রয়েছে। তো আমরা এখান থেকে যদি এখান থেকে কাটলে আমাদের কাজ করবে না। আমরা সমস্যাটা এখান থেকে দেখতে পারবো। আমাদের সমাধান করতে হবে আমাদের কোড থেকে। তো আমরা এখানে এসে আমরা এখান থেকে দিব। দেন আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি ৬০০ পিক্সেল হয়ে গেছে। এবার আমাদের বোঝার পালা যে বক্স মডেল কিভাবে কাজ করে। বক্স মডেল মেইন প্রথমে থাকবে কনটেন্ট। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে পেডিং। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে বর্ডার। এরপরে যেটা থাকবে এটা হচ্ছে মার্জিন। আর মার্জিন, বর্ডার, পেডিং এটা কিভাবে কাজ করে তা আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। এখন জাস্ট হালকা একটু ধারণা দিয়ে নিই। এজন্য আমাকে অবশ্যই মার্জিন, বর্ডার, পেডিং সব দিতে হবে। মার্জিন দিলাম। আমরা ৬০ পিক্সেল মার্জিন দেই। পেডিংও দেই ৬০ পিক্সেল। দেন আমরা একটা বর্ডার দিই। আমরা বর্ডার দিলাম 10 পিক্সেলের সলিড রেড কালার। দেন আমরা এখন যে এটাকে দেখি কিরকম দেখাচ্ছে। এই যে আমাদের শো করছে। তো আমরা পেডিংটা বোঝার জন্য আমরা আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের এখানে কিছু একটা লিখে দিই। আমরা হ্যালো বক্স মডেল লিখে দিলাম। মডেল লিখে দিই। এখন আমরা হ্যালো বক্স মডেল লিখে দিলাম। এখানে আমরা বুঝতে পারছি যে কিভাবে কি হচ্ছে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের আয়তনটা ভিতর থেকে বাড়িয়ে দিয়েছে পেডিং। আমরা যেটা ৬০০ পিক্সেল নিয়েছিলাম এখন ৫০ পিক্সেল বা ৪০-৬০ পিক্সেল বাড়াতে আমরা এখান থেকে একটু আয়তনটা বেড়ে গেছে। সেটা কাজ করেছে পেডিং। পেডিং আমাদের এই কনটেন্ট থেকে ৬০ পিক্সেল ভিতর থেকে বাড়িয়েছে। এটা হচ্ছে আমাদের মূলত ডিপটা। এটা ভিতর থেকে বাড়িয়ে দিয়েছে পেডিং। আর বাহির থেকে সরিয়ে এনেছে সেটার কাজ করছে মার্জিন। আবারও বলছি যে ভিতর থেকে যেটা সরায় সেটা হচ্ছে পেডিং, বাইরে থেকে যেটা আনে সেটা হচ্ছে মার্জিন। আর যেটা মাঝে কনটেন্টের পাশে আবর্ত থাকে সেটা হচ্ছে যে
আমাদের বর্ডার। তো আশা করি এই বিষয়টা পুরোপুরিভাবে ক্লিয়ার। বর্ডার হচ্ছে আমাদের কন্টেন্টের চারদিকে আয়তনের সাথে কনসেপ্টেড মানে আ একসাথে থাকে লেগে থাকে, এটাকে বলা হয় বর্ডার। আর পেডিং হচ্ছে যে ভিতর থেকে কন্টেন্টের সময় শুরু থেকে কন্টেন্টের চারপাশ থেকে দূরত্ব বাড়িয়ে দেয়। অর্থাৎ বড় করে দেয় ডিপটাকে বা যেকোনো এলিমেন্টকে মানে দূরে সরিয়ে দেয়। তার মতো কাস্টমাইজ করে নেয়। এবং মার্জিন হচ্ছে যে আমাদের বাহির থেকে কন্টেন্টটাকে ভিতরে নিয়ে আসে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপরেও আমরা আবার যদি বক্স মডেলটা খেয়াল করি, আবার দেখছি যে ইনস্পেক্টে দেব। ইনস্পেক্টে দেওয়া হলে এখান থেকে আমরা এই যে আমাদের দেখতে হবে এখানে আমরা যে বক্সটা নিয়েছি সেই বক্সটা সিলেক্ট করা আছে কিনা। এই যে এখন আমাদের বক্স মডেলটা টোটাল ভাবে দেখাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই যে এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। এই যে আমরা কন্টেন্ট 600 পিক্সেল নেওয়া হয়েছে, 600 পিক্সেল দেখাচ্ছে টোটালি। দেন আমাদের এটা হচ্ছে আমাদের পেডিং। এই যে ওখানে আমরা দেখতে পাচ্ছি পেডিং দেখাচ্ছে। দেন এটা হচ্ছে আমাদের বর্ডার। দেন এটা হচ্ছে আমাদের মার্জিন, যে বাহির থেকে সরে এসেছে সেটা হচ্ছে আমাদের মার্জিন। বক্স মডেল জানা থাকলে আমরা খুব সহজেই এখানে বক্সের কোনো সমস্যা হলে, অর্থাৎ আমাদের এলিমেন্টের ভিতরে কোনো জায়গায় হাইট উইডথ বর্ডার মার্জিন বেড়ে গেলে আমরা খুব সহজেই এভাবে ইন্সপেক্ট করে আমরা দেখে সেটা সমাধান করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও।